রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। বিএসএফ এইচসিএম এবং এএসআই ভ্যাকেন্সি 2024-এর জন্য যারা ফর্মটা অ্যাপ্লাই করেছো ভাই, তোমরা হচ্ছে এইবারের লাকি ক্যান্ডিডেট। এটা মানো আর না মানো, যারা এইবার বিএসএফ এইচসিএফ এবং এএসআই ফর্মটা অ্যাপ্লাই করেছো ভাই, তোমরা হচ্ছে লাকি ক্যান্ডিডেট। কারণ 2023 সাল মানে এর আগের বছরে এই ভ্যাকেন্সিতে যে কম্পিটিশনটা ছিল তার থেকে এইবার 5 গুণ কম কম্পিটিশন হবে ভাই। এটা তোমরা মানো আর না মানো, এইবারে যে কম্পিটিশন সেটা আগের বছরের তুলনায় 5 গুণ কম হবে। একটা রিয়েলিটি বলে রাখি, দেখো এসএসসি জিডির যে ভ্যাকেন্সি, তোমরা যারা বারবার অপেক্ষা করো, যারা বারবার পরীক্ষা দিয়েও ফেল হয়ে যাচ্ছ ভাই, এসএসসি জিডির থেকেও এখানে সিলেকশন নেওয়া অনেকটাই সহজ। আর এটাই রিয়েলিটি ভাই, এসএসসি জিডিতে সিলেকশন নেওয়া যতটা কঠিন তার থেকে অনেকটা সহজ এখানে সিলেকশনটা নেওয়া। আর এটা হচ্ছে এসএসসি জিডির তুলনায় একটা বড় লেভেলের পোস্ট এবং স্যালারিও অনেকটাই বেশি। ভাই যারা ফর্মটা অ্যাপ্লাই করেছো এই ভিডিওটা কিন্তু একটু মিস করবে না, এটা তোমাদের জন্য খুবই নলেজফুল ভিডিও হচ্ছে। হাত জোড় করে একটা রিকোয়েস্ট, ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা বলে দেবো। টোটাল কতগুলো ফর্ম অ্যাপ্লাই হয়েছে, সেই অনুসারে কম্পিটিশন কত থাকবে, এবং তোমাদের এইবারে ফিজিক্যাল কবে থেকে করানো হচ্ছে, এক্সাম কবে শুরু হবে, পুরো ডিটেলসটা A to Z একদম ক্লিয়ারলি তোমাদের সামনে বুঝিয়ে দেবো। প্রথমে বলে রাখি, এইবার 2024 সালে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু কত, 1526, মানে টোটাল 1526 পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা জারি করা হয়েছিল। যার লাস্ট ডেট ছিল কত, 8 জুলাই। 8 জুলাই পর্যন্ত তোমাদের ফর্ম অ্যাপ্লাই হয়েছে। সেই 8 জুলাই পর্যন্ত টোটাল তোমাদের কতগুলো ফর্ম অ্যাপ্লাই হয়েছে দেখো, একদম এক্সাক্ট ডেটা তোমাদেরকে বলে দিচ্ছি। টোটাল তোমাদের ফর্মটা অ্যাপ্লাই হয়েছে কত জানো, 8,03,721। এটা তোমাদের টোটাল ফর্ম অ্যাপ্লাই, 8,03,721 তোমাদের কিন্তু টোটাল ফর্ম অ্যাপ্লাইটা হয়েছে। আর 8 জুলাই পর্যন্ত ফর্ম অ্যাপ্লাই ছিল রাত 12টা। আর এই যে ডেটা, এটা কিন্তু রাত 10টার ডেটা, মানে 2 ঘন্টার মধ্যে আর কত, ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 4,000 ফর্ম অ্যাপ্লাই হবে। তো তোমরা সেটা যুক্ত করতে পারো, কিন্তু তোমাদের গড় কিন্তু 8 লাখের মতো ফর্ম অ্যাপ্লাই হয়েছে। যদি তোমরা এই 8 লাখের সাথে তোমাদের কম্পিটিশনটা তুলনা করো, সেই ক্ষেত্রে তোমরা দেখতে হবে এই অনুসারে তোমাদের যে কম্পিটিশন সেটা থাকছে কত, 526। এটা তোমাদের কম্পিটিশন। এবার অনেকে বলবে দাদা 526 কম্পিটিশন, তাহলে তুমি কি করে বললে, কি উদ্দেশ্যে বললে যে কম্পিটিশন কম হবে? দেখো 2023 সালে তোমাদের একবার ডেটাটা তুলে দিচ্ছি। 2023 সালে বিএসএফ এইচসিএফ এবং এএসআই মিলে টোটাল ভ্যাকেন্সি ছিল 326 তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। সেই অনুযায়ী তোমাদের 2023 সালে যে ফর্মস অ্যাপ্লাই সংখ্যা ছিল সেটা কিন্তু 6 লাখ ক্রস করে গেছিলো, মানে 6 লাখ প্লাস তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ফর্ম অ্যাপ্লাই হয়েছিল, ঠিক আছে। সেই অনুসারে তোমাদের যখন ফিজিক্যাল কমপ্লিট হয়ে যায়, রিটার্ন এক্সামে যখন পৌঁছে যাও, রিটার্ন এক্সামের কাছে গিয়ে যখন তোমাদের কম্পিটিশন লেভেল দাঁড়ায়, তখন কম্পিটিশন লেভেলটা দাঁড়িয়েছিল 1080। মানে একটা সিট পাওয়ার জন্য 1080 জনের সাথে তোমাদেরকে ফাইটটা করতে হতো। কিন্তু বর্তমানে দেখো, জাস্ট ফর্মটা অ্যাপ্লাই সংখ্যা যদি দেখো, সেই অনুসারে তোমাদের এর থেকে হাফ, মাত্র 526 তোমাদের কম্পিটিশন আছে। কিন্তু কম্পিটিশন আরও কমবে। কি করে কমবে? তোমাদের টোটাল ফর্ম অ্যাপ্লাই 8,03,721, এটা তোমাদের টোটাল ফর্ম অ্যাপ্লাই। কিন্তু এখান থেকে তোমাদের মাইনাস যাবে কত, 50,000। কিসের জন্য 50,000 মাইনাস যাবে? কারণ ভাই এখানে অনেক ক্যান্ডিডেটের ফর্ম অ্যাপ্লাই কিছু ভুলভ্রান্তি থাকবে, কারোর ফটোতে ভুল থাকবে, কারোর কিছু ডকুমেন্টস রিলেটেড কিছু না কিছু একটা ভুল থাকবে। এরকম করে প্রতিবার প্রায় 50,000-এর মতো ক্যান্ডিডেটের ফর্ম কিন্তু রিজেক্ট করা হয়। তাহলে 50,000 যখন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, তাহলে ভ্যাকেন্সি সংখ্যা সেখানে কিন্তু চলে আসবে প্রায় 7.5 লাখ, ঠিক আছে। এবার 7.5 লাখ ক্যান্ডিডেটকে প্রথমে কিন্তু ফিজিক্যালটা করানো হবে। আর এখানে ফিজিক্যাল জানো কিন্তু একটু হার্ড টাইপেরই হয়, মানে যেমন বলতে পারো এসএসসি জিডি বা অন্যান্য ফোর্সের হয়, সেই রকমই কিন্তু করা হবে, এখানেও ফিজিক্যালটা হয়। সেই ক্ষেত্রে ফিজিক্যালে কম করেও 2 লাখ তোমাদের ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালে বাদ যাবে। 2 থেকে 2.5 লাখ, ধরো 2 লাখও যদি ক্যান্ডিডেট বাদ যায়, তাহলে তোমাদের কিন্তু পৌঁছাবে 5.5 লাখ ক্যান্ডিডেট। এবার সেই 5.5 লাখ ক্যান্ডিডেট যখন এক্সামকে পৌঁছাবে, সেখান থেকে আরও কিছু ক্যান্ডিডেট কমে যাবে। এক্সামকে পৌঁছাতে তোমাদের যে কম্পিটিশনটা ফাইনাল এসে দাঁড়াবে রিটার্ন এক্সামের সময়, সেটা আসবে 196। দেখো 2023 সালে তোমাদের রিটার্ন এক্সামের সময় কম্পিটিশন দাঁড়িয়েছিল 1080, 2023 সালের এটা। কিন্তু 2024 সালে যখন তোমাদের রিটার্ন এক্সামে তোমরা পৌঁছাবে, কম্পিটিশন গিয়ে দাঁড়াবে 196। বুঝতে পারলে কম্পিটিশন লেভেল এবার তোমাদের কতটা কম হবে? এটাই হচ্ছে তোমাদের এইবার 2024 সালের কম্পিটিশন। এই কারণেই বলছিলাম, যারা এইবার 2024 সালে তোমরা বিএসএফ এইচসিএম বা এএসআই ফর্মটা অ্যাপ্লাই করেছো ভাই, তোমরা হচ্ছে লাকি ক্যান্ডিডেট। কারণ ফর্ম অ্যাপ্লাই হয়েছে ভাই 8 লাখ প্লাস, ঠিক আছে। ভ্যাকেন্সি সংখ্যা আছে 1526। তোমরা যদি 2023 সালে দেখো, তাহলে দেখো ভ্যাকেন্সি সংখ্যা 326, 6 লাখ প্লাস কিন্তু ফর্ম অ্যাপ্লাইটা হয়ে গেছিলো। সেই অনুসারে ভাই তোমাদের কম্পিটিশন কিন্তু অনেকটাই কম আছে। তোমরা একটু নিজের মাইন্ডটা ঠিক করে নিজের প্রস্তুতির উপর ধ্যান দাও।
খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই সিলেকশনটা পেয়ে যাবে। যদি এই ভ্যাকেন্সির আমি ফিজিক্যাল ডেটের কথা বলে রাখি, তাহলে তোমাদের কিন্তু ফিজিক্যালটা শুরু হতে চলেছে সেপ্টেম্বর, ঠিক আছে? এটা কিন্তু এক্সপেক্টেড, আমি কিন্তু কনফার্ম বলছি না। সেপ্টেম্বরে তোমাদের ফিজিক্যাল হবে এবং এক্সামটা হবে তোমাদের কিন্তু নভেম্বর মাসের দিকে, ঠিক আছে? নভেম্বর ডিসেম্বরে তোমাদের হচ্ছে এক্সাম হবে, আর ফিজিক্যালটা হবে তোমাদের সেপ্টেম্বরের দিকে। কারণ আগে আছে এসএসসি জিডির ফিজিক্যাল ক্লিয়ার হবে, তারপরেই তোমাদের এই বিএসএফ, এইচসিএফ এবং এএসআই ভ্যাকেন্সির জন্য তোমাদের ফিজিক্যালটা শুরু হবে। সেই ক্ষেত্রে বুঝতে পারছো হাতে কিন্তু তোমাদের এখন অনেকটা টাইম আছে। ভালো করে ফিজিক্যালের প্রস্তুতি নাও, সাথে সাথে রিটার্ন এক্সামের প্রস্তুতি নাও। এই নিয়ে যখনই কোনো আপডেট আসবে সব থেকে আগে আপডেট এই চ্যানেলে পাবে। অবশ্যই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো আশা করছি আমি পুরো বিষয়টা বুঝতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।